তে গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গিলল। কেন যেন ভীষণ খারাপ লাগছে তার, কিন্তু কেন খারাপ লাগছে তার উত্তর সে খুঁজে পায় না। জাঙ্কুকের দিকে তাকায়ও না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা ত্যাগ করতে চাইলেই তার আগেই জাঙ্কুকের পেট বা হাতে আঁকড়ে ধরে, নিজে চেয়ারে বসে তার কোলে তেকে বসায়। তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে। পার্ক সে নিজেও অবাক হয়ে যায় জাঙ্কুকের এমন কাণ্ডে। জাঙ্কুক গম্ভীর মুখে তার ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি খাবার দাও, আমার কাজ আছে। তে দু হাতে জাঙ্কুকের হাত ছড়ানোর চেষ্টা করে আর ভাবে এগুলো কি ধরনের অসভ্যতামি। দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন অসভ্য লোক, এমন করছেন কেন আপনি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, সাথে তুমিও খাবে, আর তোমাকে এভাবেই বাকি খাবার ফিনিশ করতে হবে। দ্যাটস ফাইনাল। তে জাঙ্কুকের ফুপির দিকে অসহায় চোখে তাকায়। পার্ক শিন চোখে বিস্ময়। তে চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা আর রাগ সব মিলিয়ে জাঙ্কুকের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় ভীষণ বড় হয়েছে তের, একদম রক্ত বেরিয়ে গেল জাঙ্কুকের হাত থেকে। কিন্তু জাঙ্কুকের এতেও কোনো হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে তের খামচি দেওয়া দেখলো, কিন্তু কিছুই বলল না। তে এখনো হাত সরায়নি। জাঙ্কুক ডান হাতে তের প্লেট এগিয়ে এনে তের সামনে রেখে মৃদু স্বরে ঠান্ডা গলায় বলল, খেয়ে নাও। তে জাঙ্কুকের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে জাঙ্কুকের হাতে খামচে ধরা দু হাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে জাঙ্কুকের, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠেছে। তের নিজেরই ভীষণ খারাপ লাগছে, মনে মনে ভাবছে, এমন রাক্ষসের মতো ওনার হাত আমি খামচে দিলাম, আর এই লোকের কিছুই গেল আসলো না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলল, আপনার কি একটু অনুভূতি নেই? জাঙ্কুক শান্ত চোখে তের দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, তাড়াতাড়ি করে খাবার খাও বলছি। কথাটা বলে চোখ সরে তার বাঁ হাতের দিকে তাকায় জাঙ্কুক, যেখান থেকে বেয়ে গড়িয়ে পড়া রক্তের ছিটে ফোঁটা রয়েছে। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে জাঙ্কুক। সেই হাসি বোঝার ক্ষমতা কারও নেই। জাঙ্কুকের মুখ স্বাভাবিক হয়ে আছে। কে বুঝবে এই লোকটার মনে কি চলছে? শুধু জাঙ্কুকই বোঝে তার মনের কথা। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, ভাবছে লোকটা এমন স্বাভাবিক কি করে আছে? রক্ত বের করে দিয়েছে হাত থেকে, অথচ এই লোকের কোনো ভাবান্তর নেই। আমাকে কখন যে থাপ্পড় দিবে কে জানে। তে চোখ ঘুরিয়ে জাঙ্কুকের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়। চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করেছে তের। মনে মনে ভাবলো, কাজটা আমি মোটেও ঠিক করি নাই। পার্ক সিং জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে জাঙ্কুককে খাবার বেড়ে দেয়। জাঙ্কুকের হাতের এমন অবস্থা তার চোখে পড়ল, কিন্তু কিছুই বলল না। জাঙ্কুককে তিনি খুব ভালোভাবেই জানেন, বউকে নিয়ে খুব চিন্তা করে এই ছেলেটা। সেখানে তার এবার কি বলার আছে? জাঙ্কুককে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। তে তখন রেগে বলে, আমায় ছাড়ুন, কোলে বসিয়েছেন কেন? জাঙ্কুক পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই আমার কোলে বসেই খেতে হবে তোমাকে। তের ভীষণ কান্না পাচ্ছে, ভাবছে এই লোকটা এমন কেন। অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন না, আমি এখানে বসেই খাবো তো। জাঙ্কুক কিছুই বলল না। তে জাঙ্কুকে খামচে দেওয়া হাত আবারও দু হাতে চেপে ধরে। জাঙ্কুক খাওয়া থামে, একবার তাকায় তের হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছুই বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। তে বিরক্ত হয়ে রেগে বলে, আপনি কি ছাড়বেন আমায়? বলেছি তো আপনার পাশে বসেই খাবো আমি। জাঙ্কুক তের কথায় পাত্তা দিল না। তের ভীষণ রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটা কথা শুনিয়েছে জাঙ্কুককে। জাঙ্কুকের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করে বলল, ভালোই হয়েছে অসভ্য লোক, এটাই লোকের শাস্তি। নিজেকে সামলে মৃদু স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না আমি। আপনার কোলে বসে কি আমি খেতে পারবো? কেমন লাগছে দেখতে? আপনার পাশে বসেই আমি সব খাবো, তাও কোলে বসবো না। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকায়,
বা পায়ে তার পাশে চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে তেকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। তে স্বস্তির নিঃশ্বাস ফেলল। জাঙ্কুকের থেকে সরতে নিলেই জাঙ্কুক পেছন দিকে বা হাতে তের কোমর চেপে ধরে। তের দিকে তাকিয়ে বলে, আবারও কোলে বসতে চাও? তে বিরক্ত হয়ে নিজের কোমর থেকে জাঙ্কুকের হাত সরাতে চায়। জখম হাতে আরো কতগুলো যে আঁচড় লেগেছে তার ঠিক নেই, তবে জাঙ্কুক সে ব্যাপারে নির্বিকার, কোনো কিছুই বলল না। তে রেগে বলল, ছাড়বেন আপনি আমাকে নাকি ধরেই রাখবেন? জাঙ্কুক গম্ভীর গলায় বলল, ছাড়বো না আমি। তে হাল ছেড়ে দিল আর ভাবল, এই লোককে বলে কোনোই লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল তে। জাঙ্কুক দেখলো তের খাওয়া শেষ। নিজে থেকেই তেকে ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তের খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখলো, এরপর দ্রুত পায়ে সুগার ঘরের দিকে গেল। তে ভ্রু কুচকে জাঙ্কুকের চলে যাওয়া দেখলো। পানি খেতে খেতে ভাবছে, লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পিছনে কারণ কি তা তো খুঁজেই পাই না। জাঙ্কুক সুগার ঘরে গিয়ে সুগার ল্যাপটপ অন করে বিছানার সাথে হেলান দিয়ে বসলো। সুগা তার ফোন বাড়িয়ে দিয়ে বলল, নে তোর বাবা কল করেছে। জাঙ্কুক কানে ফোন নেয়, বা হাতে ল্যাপটপে আঙ্গুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, হ্যাঁ বাবা বলো। জিওর নামজন রেগে বলে, ওখানে কেন গিয়েছো তুমি? জাঙ্কুক গম্ভীর গলায় বলে, কাজ ছিল বাবা। তোমার অফিস এখানে আর কাজ ওখানে? আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার থেকে মারতে গিয়েছো এখানে, আর একবারও যদি মেয়েটার গায়ে হাত তুলেছো আমি ভুলে যাব তুমি আমার ছেলে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, ঠিক আছে ভুলে যেও। নামজন আবারও রেগে বলল, হেয়ালি করছো আমার সাথে? আমি উকিলের সাথে কথা বলেছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি আমি। তুমি আর ও বাড়ি যাবে না এক্ষুনি। জাঙ্কুক রেগে সুগার ফোন আছড়ে ফেললো। সুগা জাঙ্কুকের পাশে টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। জাঙ্কুকের হাত ফাঁকা। অসহায় কণ্ঠে সুগা বলল, আমার ফোন কি করলি? জাঙ্কুক সুগার কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ যদি কিছু আবারও বলে তোকে ছাড়বো না আমি। সুগা হাঁ করে চেয়ে আছে জাঙ্কুকের দিকে আর ভাবলো, আমি আবার কি করলাম? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাচ্ছে তোর ডিভোর্স, আমি কি করলাম এতে? জাঙ্কুক আবারও সুগার কলার চেপে ধরল, তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে কথাটা। সুগা অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ জাঙ্কুকের দিকে, কিন্তু কিছুই বলল না। সুগা বুঝে গেছে এদের বাপ ছেলে যাই হবে সেই ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই, এটা লেখা হয়ে গেছে। বিছানা থেকে নেমে তার ফোনটা তুলে দেখলো ফোন অনই আছে, তবে কল কেটে গেছে। সময় দুপুর 2:45। তে খেয়ে এসে কিছুক্ষণ বই পড়লো, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে, তবে চিন্তা ভাবনায় জাঙ্কুকের অংশ বেশি। কি যে ভাবে নিজেও বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো তের, জাঙ্কুককে এখন হিরো লাগে তার কাছে। জাঙ্কুকে হিরো লাগার পেছনে ক্রেডিট কিন্তু তারই, কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তো আমাকে মেরে চলে যায় লোকটা। তে একা একাই মুখ বাঁকায়। সুগার মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে নিলেই জাঙ্কুককে এদিকে আসতে দেখে তে অবাক হয়। যখন বুঝলো জাঙ্কুক তার দিকে এগিয়ে আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভেতরে প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায় তে। জাঙ্কুক ধাক্কা দেয় দরজা। তে ব্যর্থ হয় দরজা আটকাতে, ধাক্কায় দুপা পিছিয়ে যায়। জাঙ্কুক ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, এই মেয়ে দরজা লাগাচ্ছিলে কেন আমাকে দেখে? তে ঢোক গিলল। সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি এই লোকটা? তে একটু ভয় পায়, অতপর কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আপনি এ ঘরে এসেছেন কেন? যান বলছে এই ঘর থেকে। জাঙ্কুক বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক দরজা আটকে তের দিকে দুপা এগিয়ে শান্ত গলায় বলে, রেডি হও ফাস্ট। তে অবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি আমি। তে আবারও রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলেই জাঙ্কুক তেকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। তে মোচড়ামুচড়ি করে, ঠেলে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়াতে চায়।
চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন, আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। জাঙ্কুক এবার রেগে তের গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। তে আবারও রেগে বলে, আমি যাব না, বুঝেছেন আপনি, ছাড়ুন আমায়। জাঙ্কুক চোখ বুজে শ্বাস টানলো, রেগে প্রশ্ন করে, কেন যাবে না আমার সাথে? তে চেঁচিয়ে বলে, তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎ মা, উনিও কোনোদিন আপনার মতো আমাকে এভাবে মারেনি। দুদিনে আমাকে উঠতে বসতে আপনি যেই পরিমাণ মেরেছেন, ছাড়ুন আমাকে এখন। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টই টুম্বুর হয়ে গেল তের। জাঙ্কুক থমকানো দৃষ্টিতে তাকায় তের দিকে আর অবাক হয়ে বলে, তোমার সৎ মা মানে? তে জাঙ্কুককে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে জাঙ্কুককে ঠেলে বের করতে চায়। জাঙ্কুক তার হুঁশ ফিরে পেয়ে শক্ত হয়ে তেকে তার সাথে চেপে ধরে, শান্ত গলায় বলে, আই এম সরি। তে বিস্ময়ের চোখে তাকায় জাঙ্কুকের দিকে, অবাক হয়ে বলে, কি 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 বললেন আপনি? জাঙ্কুক থতমত খেয়ে বলে, না কিছু বলি নাই তো। তে মুখে হাত দিয়ে বলল, আপনি আমাকে সরি বললেন? ও মাই গড, সত্যি আপনি আমাকে সরি বলেছেন? জাঙ্কুক গম্ভীর মুখে তের দিকে চেয়ে বলে, কখনোই না, কবে বললাম সরি আমি তোমাকে? তে রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। জাঙ্কুক ধমক দিয়ে বলে, শাট আপ, আমি তোমাকে সরি বলি নাই। তে ধমক খেয়ে কেঁপে ওঠে, সে বুঝতে পারে না এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে। জাঙ্কুক তেকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে বলে, রেডি হতে বলেছে আমি। তে চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না, আগেও বলেছি আর এখনো বলছি। জাঙ্কুক বিরক্তির শ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর আ স্টুপিড গার্ল, আমায় না আগে শান্তি পাও না তুমি। তে কিছুই বলে না। জাঙ্কুক তেকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে নিয়ে যায়, ডান হাতে আলমারির একটা দরজা খুলে ভেতর থেকে নেড়ে চেড়ে একটা কালো রঙের বোরখা বের করে। তের গলা থেকে ওড়না সরাতে নিলে তে ভীত স্বরে বলে, কি করছেন, ওড়না খুলছেন কেন? জাঙ্কুক শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, বিরক্ত করবে না আমাকে। তে তার ওড়না টেনে ধরে রেগে বলে, আপনি আসলে একটা অসভ্য লুচ্চা। জাঙ্কুক শান্ত চোখে তের দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ঠিক আছে, আমি অসভ্য লুচ্চা, খুশি এবার? তে কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলে পাগল হয়ে গেল নাকি? কেমন অদ্ভুত বিহেভিয়ার করছে। তের নিজেকেই পাগল লাগছে। জাঙ্কুক আবারও তের ওড়না ধরে টান দিতে নিলেই তে জাঙ্কুকের হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, আপনি যান এখান থেকে। জাঙ্কুক গম্ভীর চোখে তের দিকে তাকায়, তেকে ছেড়ে হাত ঘড়িতে সময় দেখলো, হাতের বোরখা বিছানার উপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে তেকে বলল, 5 মিনিটে আসছি, রেডি হ ফাস্ট। তে স্বস্তি নিঃশ্বাস ফেলো। কোথায় নিয়ে যাবে এই লোকটা তাকে কোনো ধারণাই করতে পারলো না। তাকে বলেও গেল না। বিরক্ত লাগছে লোকটাকে। বোরখা পরে হিজাব বাঁধলোতে, এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখলো খানিকটা। জাঙ্কুক তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারলো না। তবে তে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকেল হতে চললো, সুগার মা হয়তো ঘুমিয়েছে। একবার জাঙ্কুকের ঘরের দিকে তাকাইতে দরজা চাপানো। তে তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল, সব সময় রাগায় আমাকে। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে নিল জাঙ্কুক। দ্রুত 2 হাতের শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করলো। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে কোনো পরিবর্তন নেই জাঙ্কুকের। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাত ঘড়িতে একবার সময় দেখলো, ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলল, সন্ধ্যার পর আসছি আমি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে গেল। তের ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায় জাঙ্কুক। কাউকে না দেখে ব্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করলো। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝলো রুমে কেউ নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে জাঙ্কুক তার ফুপির ঘরের দিকে যায়। পার্কসিন ঘর থেকে বেরিয়ে জাঙ্কুককে দেখে বলল, কোথাও যাচ্ছিস বাবা? জাঙ্কুক তার ফুপির দিকে তাকিয়ে বলল, ফুপি, কাজ আছে। ওই মেয়েটা কোথায়? তের কথা বলছিস বাবা? জাঙ্কুক নীরব থাকলো। পার্কসিন ভ্রুকুচকে বলল,
ও তোর ঘরেই আছে রে বাবা। নেই ফুপি, ঘরে নেই। ভদ্রমহিলা ভ্রু কুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে রে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে তের ঘরের দিকে যায় পার্কসেন। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখলো, কোথাও না পেয়ে ভীষণ অবাক হলো। আর ভাবলো, এক্সামের জন্য তো তে বাইরেও যায় না, এই দুপুর সময় মেয়েটা কোথায় গেল? জাঙ্কুকের কাছে এসে জানালো, পেলাম না তো মেয়েটাকে। ফুপির কথা শুনে জাঙ্কুক হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে রাগে। পেছন থেকে সুগা তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে রে জাঙ্কুক? পার্কসেন ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, তেকে দেখেছিস কোথাও? সুগা ভ্রু কুচকে বলে, না তো, কেন, ও কি বাসায় নেই? না রে বাবা, কোথাও তো পেলাম না মেয়েটাকে। সুগা জাঙ্কুকের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না বন্ধু। জাঙ্কুক সুগার দিকে এগিয়ে যায় রাগে। সুগা এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। জাঙ্কুক জ্বলন্ত চোখে সুগার দিকে চেয়ে আছে। সুগা মিটিমিটি হাসছে, আবারও সিরিয়াস হয়ে বলে, অবশেষে তে এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের কাছ থেকে পেতে যাচ্ছে। আমি তো শিওর তের বয়ফ্রেন্ড এখন তেকে দেখেই বলবে, ও গো তে বেবি, তুমি এসেছো, এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন জাঙ্কুক বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে। জাঙ্কুক হাতের কাছে একটা ফুলদানি নিয়ে সুগার ঘরের দিকে ছুঁড়ে মারে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, আই উইল কিল ইউ সুগা। সুগা ঠাস করে তার ঘরের দরজা লাগিয়ে দেয়। দরজার সাথে লেগে ফুলদানিটা ঠাস করে মাটিতে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে সুগা দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিলেই পার্কসেন সুগার দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর না, জ্বালাচ্ছিস কেন জাঙ্কুককে? আর কিছু বলবি না? ছেলেটা এমনিই রেগে আছে, এসব বলে ছেলেটাকে আরো রাগাচ্ছিস তুই। সুগা তার মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক চোখ বন্ধ করে দাঁড়িয়ে তার ডান হাতে তার ঘাড় ডলল, বাম হাত তখনও মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপে, ফোন দিয়ে মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলিয়ে মাথাটা পুরোটা ব্লাস্ট হওয়ার মতো উপক্রম হয়েছে। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল জাঙ্কুকের। পার্কসেন জাঙ্কুকের গালে হাত দিয়ে বলল, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে তো, ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো, গ্রাম তো, এখানে তো ওর অনেক বান্ধবী আছে রে। জাঙ্কুক কিছুই বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল।